এই দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম প্রচন্ড বৃষ্টির কারণে ফ্লাড হয়ে গেছে, এদিকে জমে আছে জল, আর এদিকে বানাইতেছে জাল। দেখেন সবাই জাল, এদিকে সব দাদারা ভাইরা কাকুরা সবাই মিললে সেটা জাল বানানোর লেগে রেডি হইতেছে, সব যার যার মানে জাল বানানোর লেগে ব্যস্ত। কোন দিকে বৃষ্টি পড়তেছে কি তা কই সাথে কোনো টেনশন নাই, আগে মেইন কথা হচ্ছে মাছ ধরতে হইব, জাল বানাইতে হইব, এটা হইলো আসল কথা। এই যে জাল রেডি, আর টেনশন নাই, এখন মাছ ধরতে দেবো সবাই। ওই দেখেন এদিকে প্রচুর পরিমাণে জল জমছে, দেখাই। এই যে দেখেন দূরে দেখা যাচ্ছে জল জমছে, এখানে সবাই যাবে মাছ ধরতে। বন্ধুরা দেখেন তারা কি পরিশ্রম করতেছে, আজকে সকাল সকাল মাছ ধরতে যাইব, খুব এক্সাইটেড লাগে, আমি এক্সাইটেড। এই যে দেখেন এটা হচ্ছে আমার দাদু বিশু বিশু, এই দেখেন কাকা আইছে, খুব দূর দূরান্ত থেকে আমরা দর্শক আইছে, দর্শক দর্শক দেখতে আইছে, সাথী করেন মালা না, দর্শক সাথী করবেন না। সবাই পারলে আমরা পারতাম না, করে আমরা করতে পারবো, সবাই মাছ ধরতে পারলে আমরাও ধরতে পারবো। আর এইদিকে আমার বাবু বারিন্দার মধ্যে বয়ে বয়ে সব দেখতেছে রং তামসা। এই দেখেন মাছের লেগে একদম জায়গা লয়ে বসছে, রেডি, বালতি টালতি লয়ে বসছে, কোনো টেনশন নাই, যাইব সব মাছ ধরতে। যাকি যে কোন মাছ আজকে ধরা লাগবো, পাই আর না পাই পরের কথা। 3 কেজি মাছ ধরবা, ঠিক আছে, আজকে চ্যালেঞ্জ 3 কেজি মাছ মিনিমাম। মাছ এখনো ধরছে না, কিন্তু মাছ কেমনে খাইবো এই চিন্তা হন থেকে, রসুন টসুন দিয়ে কেমনে কাটবো সব প্রস্তুতি চলে যাচ্ছে, কোনো টেনশন নাই। আর মাছ রয়েছে জল, রান্না হয়ে যাচ্ছে মুখে মুখে। এখন জাল বান্ধা রেডি, এখন যাইতেছে মাছ ধরানোর লেগা, এখন নিয়ে জাল পাতবো, ওই যে জলটা দেখাইছিলাম এখানে, এরপরে মাছ ধরবো সবাই মিল্লা। এই ঘূর্ণিঝড় এলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে গাছপালার উপর। দেখেন গাছপালাটির একদম মানে মুচড়ে লাইতেছে, তচ্ছনচ্ছ করে লাইতেছে। উপরে দেখেন রাবার বাগান আছে, রাবার বাগানের পাতা দেখেন প্রায় মানে পারে না, ডালটা ভেঙে লাইতেছে। কার কার এদিকে এরকম ক্ষতি হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। বন্ধুরা দেখেন বৃষ্টিতে ছাতিটা দৌড়ে লাইতেছে, অবস্থা খুব খারাপ। ওই দেখেন ছাতি, এই কই যাস? হ্যাঁ মাছ লাগবো, দেখেন কি পরিমাণ জল হয়েছে, দেখছেন বন্ধুরা, সবাই মাছ ধরতেছে। দেখেন এদিকে গ্রেনেড ফাটছে, আর এদিক দিয়ে আমার এখন বলতে সকাল 6টা, আমরা পড়ছি মাছ ধরা দেখতে। এটাই হলো গ্রাম বাংলার পরিবেশ, আমার তো খুব ভালো লাগে। আপনারা কেমন লাগে একটু জানাবেন কমেন্টে। মাছ ধরতেছে কয়েকজনে, মানুষ কিন্তু অনেক। জাল কিন্তু একটা, মানুষ কিন্তু অনেক, এই দেওয়ানের আনন্দটাই অনেক মানে বড় ব্যাপার, দেখলেন সবাই। এই যে দেখেন জাল একটা, মানুষ কিন্তু অনেক, মেইন হচ্ছে আনন্দটা, অন্য কিছু না। এই যে এবার জাল টান দিয়ে হইতেছে, কোনো টেনশন নাই, মাছ এবার। এই যে জালটা এদিক দিয়ে পেছন দিক দিয়ে গিয়ে তারা টান দে, দেখি কি মাছ পায়। সুন্দর লেভেলের বৃষ্টি হইতেছে, ছাতি মাতি উড়ে লেগেছে। এই যে দেখেন আমার দাদু, দেখেন দাদু, টেনশন নাই, আমরা সবাই মিলে আয় বললাম দেখতাম। মাছ পাই আর না পাই ধরতেই, এটার মজাটি আলাদা।
বড় মাছ আইতে হবে, বড় মাছ না হলে সেরকম একটা মজা হইতো না, ঠিক নেই? কি বলেন আপনি, কি বলেন? ইয়েস, বোয়ালাই হোক আর ঘিরিয়ে হোক। এই যে জালটা পাচ্ছে, বড় জালটা, এই জালটার ঠিক পেছন দিক দিয়ে সেটা একটা বান দিয়ে রাখে, মানে দড়ি দিয়ে একটা গিট্টু দিয়ে রাখে, কারণ যাতে মাছটি এনে আটকে জায়গা। এবং যখন মাছটি তুলনের সময় হয় তো মাঝখানে তো জল প্রচণ্ড থাকে, এর লেগা তো আর নামতে পারতো না। তো এর লেগা এদিক সাইডে দিয়ে সেটা একটা দড়ি লাগাই না থাকে, দড়িটা দিয়ে টান দিয়ে সেরা তারপরে মাছটি কালেকশন করেলা। দেখি কি কি মাছ পাইতেছে, এখন দেখেন তারা মাছ লেলিতেছে, দেখি কি মাছ পাই, দেখা যাক, আপনারাও দেখা মনে আইন। দেখে কি মানে মাছ পাইছে, এই দেখেন একটা সাপ উঠছে, টেনশন নাই, কুচ্চা উঠছে, কুচ্চা। এই গৌতম মাছটি ভালো দিছ রে। দেখেন অনেক অনেক মাছ, কেজি 2 কেজি বা একটা নেই, কোনো টেনশন নেই। এদিকে তারা দিয়ে হাসতেছে একটু একটু কেরা, আমি জানি না। এই দেখেন গুড়া মাছ, গুড়া মাছের মজা আলাদা। আপনারা লাগলে এখানে যোগাযোগ করতে পারেন, তারা আছে, কার কার লাগবো। 250-এর বেশি কেউ দিত না। এদিকে আমরা আরেকজন দাদা মাছ ধরতেছে। দাদা দেখি কি মাছ পাইছ? এই দেখেন পুঁটি মাছ। আজকে সকাল সকাল ঘুম থেকে ওইটা এরকম একটা আবহাওয়া দেখে, পরিবেশ দেখে সেরা মনটা খুব খুশি হয়েছে। আপনারা কে কে আজকে এরকম মাছ ধরছেন বা বৃষ্টি আইলে এরকম মাছ ধরতে যান বা দেখতে যান, একটু অবশ্যই কমেন্টে জানাবেন।